18 ঘন্টা হয়ে গেছে, এখনও আমাদের কোয়ার্টারে এখানে কারেন্ট নেই। স্যার এসে যাচ্ছে। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু পরে শুরু করছি। আর আজকে দেখো আমার তো ঘর মোছা, এই যে সব কাজ কমপ্লিট, ওইদিকে কাপড় কাচাও কমপ্লিট। বড় একটা ইউনিফর্ম আজকে কেচে দিয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কালকে রাতে মানে ভোরের দিকে 3টে-4টের দিকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ ডেকেছে, প্রচুর মানে কী বলবো বিদ্যুৎ চমকেছে। তা সেই জন্য কালকে রাত থেকে এখন বাজে হচ্ছে 12টা 31, এখন 12টা 31 বাজে, এখনও কিন্তু কারেন্ট আসেনি, কোনো কারেন্ট আসার নামে নেই। একটুখানি এসেছিলো একটু আগে, কিন্তু বললো যে লাইটের কাজ হচ্ছে, এখনও আসতে অনেকটা সময় লাগবে। তা আমি এখনও তেমন কিছু রান্না করিনি, খালি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর জানি না কখন কী করবো, 1টা পর্যন্ত দেখবো, যদি না আসে তাহলে আমি গ্যাসে বসিয়ে দেবো রান্না। এখানে গ্যাসের অ্যাভেলেবিলিটি এখন এমনিতেই কম আছে, সেই জন্য আমি গ্যাসটা ইউজ কম করারই চেষ্টা করছি। তা কেন কি গ্যাস না থাকলে, কারেন্ট না থাকলে তো দুটোতেই সমস্যা, না ইন্ডাকশানে করতে পারবো না গ্যাসে করতে পারবো। গ্যাসের এখন সব জায়গায় সমস্যা তোমরা জানো। আর আমাদের যেহেতু গ্যাসের লাইন নেই, আমাদের ছোটো যে গ্যাসগুলো হয় মিনি গ্যাস, ওটা গিয়ে ভরিয়ে আনতে হয় সেই গ্যাসগুলো, সেই জন্য খুব সমস্যায় এখন পড়ে গেছি। ওই গ্যাস খুব বেশিও নেই। তো এবার দেখা যাক কখন কারেন্ট আসে। আমি এখন স্নান করে পুজো দিয়ে দিয়েছি, কেন কি বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। সব ঘরের বাসি কাজ করে ডাল সিদ্ধ করে ফুলকপি আলু তরকারি আজ করবো ভেবেছিলাম, ফুলকপি আলুটা ভাপানো হয়ে গেছে গরম জলে, কিন্তু এবার কারেন্টটাই তো আসছে না, দেখি 1টা পর্যন্ত। সকালে ব্রেকফাস্টে আমরা খাচ্ছিলাম হচ্ছে, ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছিলাম ছোলা আর খেজুর, যেহেতু কারেন্ট ছিল না তেমন কিছু বানায়ও নি সকালে, কালকে যেমনি মোমো করেছিলাম। আর তারপর আবার বরকে দিয়ে দিয়েছিলাম ছাতু, বরের 2টো খেজুর, আমার 2টো খেজুর, যেহেতু প্রতিদিন খেজুর খাচ্ছি তাই জন্য বেশি খেজুর নিই না। আর হচ্ছে গিয়ে একটু কমপ্ল্যান খেয়ে নিয়েছিলাম আমি। আর দুপুরবেলা গ্যাসেই রান্না করেছি, ভাত ডাল উচ্ছে আলু তরকারি, একটু স্যালাড করেছি আর ফুলকপি আলুর তরকারি। তারপর খাওয়া দাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পর আমরা খেয়ে নিয়েছিলাম তরমুজ। তারপর তো বর ডিউটি বেরিয়েছে। আর বাইরেটা দেখো বৃষ্টি হয়েছে, আমি তারপর আবার রান্না করা নাইটিটা মেলে দিয়েছি। বাইরে কিন্তু এখনও আকাশ পুরো মেঘলা, কারেন্ট এখনও আসেনি, খুব সমস্যায় পড়ে গেছি আমি। আর দেখো মাটি ফাটি পুরো ভিজা এখানে যে রাস্তাটা, আর আকাশ পুরো মেঘলা আছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন বাজে 6টা, এখন আমি খাবো হচ্ছে, দেখাচ্ছি, এই যে লাড্ডু আর গজা। এই প্যাকেটগুলো দেখছো, এটা আমার বর এখান দিয়ে তুলে নিয়ে প্যাকেটগুলো ফেলে দিয়েছে। তো এই লাড্ডুর বাস্কটা তো শেষ, আর একটা লাড্ডুর বাস্ক এখন নতুন ধরা আছে, এটা তো এখন খাবো। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে 6টা বাজে, কালকে রাত 3টের সময় কারেন্ট গেছে, তার আগে গেছে কি আমি জানি না, আমি দেখেছি 3টে থেকে কারেন্ট অফ। 3টে থেকে যদি ধরি 15 ঘন্টা আপ কারেন্ট অফ হয়ে আছে, এখনও অবধি কোনো হচ্ছে লাইটের আসার নামই। মাঝখানে একটু এসেছিলো কয়েক সেকেন্ডের জন্য, এসে আবার চলে গেছে। এখানে কারেন্ট যদি একবার যায় ঝড় বৃষ্টির সময়, ঝড় বৃষ্টি হলে এটা খুব সমস্যায় আমরা পড়ি। ইনভার্টার এখনও সার্ভিস দিচ্ছে, ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু তাও ফ্রিজ তো চালাতে পারছি না, কারণ ফ্রিজ চাইলে ইনভার্টার আর কতক্ষণ সার্ভিস দেবে। এবং ফ্রিজ বন্ধ রেখেছি, এই এখন টুকটুক করে খাচ্ছি। আর রান্নার কথা যেটা বলছিলাম, রান্না পুরোটা গ্যাসেই করেছি। আর কী কী রান্না করেছি তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। জানি না কখন কারেন্ট আসবে, কোনো ঠিক নেই। এখন চলো খেয়ে নিই। আজকে মহাবীর জয়ন্তী, দেখো আমি এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি, তুলসী মন্দিরে ধূপ দিয়ে দিয়েছি, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার। আর এই ধোঁয়াগুলো দেখছো, এটা হচ্ছে এই ধূপের ধোঁয়া, ধূপটায় খুব ধোঁয়া দেয়। আর এই সাইডে হচ্ছে এই ঘরের ঠাকুরকেও ধূপ দিয়ে দিয়েছি। 18 আওয়ার্স, 18 ঘন্টা রানিং, এখনও পর্যন্ত কারেন্ট নেই। ম্যানেজমেন্ট
কি করছে ভগবান জানে। কি কারেন্টের পোল কালকে রাত থেকে এখনো অবধি সারিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এত কমপ্লেন করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, সারিয়েই যাচ্ছে না। কি এখানকার লোক যারা আছে তারাও গিয়ে দেখছে, সারাচ্ছে কি সারাচ্ছে ম্যানেজমেন্টই জানে। কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। এতক্ষণ কারেন্ট নেই, যাদের ধরো ইনভার্টার নেই তাদের কি পরিস্থিতি তোমরা ভাবতে পারছো? লাইট নেই, ফ্যান নেই, তাদের কি অবস্থা। আমাদের ইনভার্টার 24 ঘন্টা 48 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স সার্ভিস দেবে, কিন্তু তাদের কি অবস্থা ভাবো তো। তাদের যদি কন্টিনিউ ফ্যান সব কটা ঘরে লাইট জ্বালিয়ে রাখা যায়, ধরেই না 48 ঘন্টা সার্ভিস আমরা পাবো। আমার এই খালি একটা ঘরে লাইট জ্বলছে, এই দেখো একটা ঘরে লাইট জ্বলছে, ঠাকুরের জায়গাটায় টুনি জ্বালিয়েছি, ঠাকুরের জায়গা যেহেতু অন্ধকার রাখবো না, বাকি সব ঘরে বাইরে ব্যালকনি সব লাইট আমার বন্ধ। এরকম করে মানুষ রাস্তায় হাঁটলেও কিছু দেখতে পাবেন, এমনিতেই এখানে লাইট থাকে না পোস্টারে, যাচ্ছে তাই অবস্থা, বিশ্বাস করো। স্যার এসে যাচ্ছে। কে এনেছেন? আবার সিঙ্গারা এনেছেন কেন? হ্যাঁ, ঘরে এত রকম খাবার আছে, আপনি সিঙ্গারা কেন এনেছেন? হ্যাঁ, হাসি কি? এখনো কারেন্ট আসেনি, আপনার মতামত কি তাতে? মতামত আসবে, কখন আসবে? একটু পরে। একটু পরে আর কখন? কালকে রাত 2-3 থেকে কারেন্ট নেই স্যার। স্যার কি হলো? কারেন্ট কখন আসবে স্যার? আসবে, চলে আপনি যাবে। ভেজা কেন স্যার? আপনি কোথায় গেছিলেন? টিপ করে বৃষ্টি হচ্ছে, টিপ করে বৃষ্টি হচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সেটা কেমন বৃষ্টি স্যার? ঘুগনি দিয়েছে তার সাথে এটা কেমন লাগছে? খাচ্ছি। ভালো। ঘুগনির সাথে সিঙ্গারা। যাও পর তো সিঙ্গারা নিয়ে এসে দেখতেই পেলে। আর আমি তো হচ্ছে লাড্ডু আর গজা খেয়েই ছিলাম, তারপর একটু সিঙ্গারা খেলাম আর 2টো কুরকুরি খেলাম। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে 8:30-9টার দিকে আমি চলে এসেছিলাম রুটি করতে, তা আটা মেখে রুটিটা করে নিচ্ছি। তো সব কটা রুটি এরকম চেপে চেপে ফুলিয়ে নিচ্ছি, রুটি তাতে নরম হয়। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টোটাল 5টা রুটি করি, আর আজকেও তাই সেই অনুযায়ী 5টা রুটি করেছি। রাতের মেনু হচ্ছে রুটি আর ফুলকপির তরকারি, আর বরকে একটু দেবো হচ্ছে আচার, যে মিক্সড পিকেলটা কিনেছি ওই পিকেলটা। এই হচ্ছে রাতের মেনু। আজকের দিনটা এভাবে কেটে গেল, একদম সিম্পল মেনু করেছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত, কোনো বেশি তেল মশলা নেই। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দেব। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাদেরকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাদের বলবো যে চ্যানেলটাকে ভালো লাগলে ভিজিট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে দিও, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো, রাতের মেনু হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এবার খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।